অনেক সময় ঠান্ডা পানির ভিতরে ওযু কইরা মালিকের হুকুম পালন করার জন্য মসজিদের ভিতরে তার সামনে দাঁড়ায়। জোরে বলার কথা ঠিক না বেঠিক? যুবক আমার বাবা, যুবকদের মন চায় মেয়েদের সঙ্গে আড্ডা মারা, এবং মেয়েদের মন চায় যুবকের সাথে আড্ডা মারা। বাজান, এটা কিন্তু মন চায়, কিন্তু মন কি বুঝো রে মন? আল্লাহ এবং আল্লাহ রাসূল নিষেধ করছেন, এদিকে পা বাড়ানো যাবে না। বাজান, এইটা বুঝাও, কিন্তু আল্লাহর ফজলত করবে এইরা থাকার চেষ্টা করি। জোরে বলার কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ দুনিয়ার জিন্দেগি কিন্তু একটা, একবার যদি দুনিয়ার জিন্দেগি তোমার শেষ হয়ে যায় আর কোনোদিন ফেরত আসবে না। দুনিয়ার কাজে 5 বার যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে 2 বার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আসে আপিল কইরা জিতবার কিন্তু আশা না। আমার বাজানদেরকে বলবো, পর্দাদের মানুষদেরকে বলবো, হে দুনিয়া আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, পর্দাদের মা বোনেরা, তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, কোনো মারামারি কাটাকাটি কিছুই নাই। বাজার এলাকায় কোনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে জানা? আমি তোমাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, প্রথম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এই কবরের যাত্রী মুসলমান আমার ভাইরা, এ পর্দালে মা বোনেরা, আখর আরবের কাফেররা আরবি ভাষী ছিল, ওরা কিন্তু কোরআনুল কারীমের ভিতরে ভুল বের করার জন্য চেষ্টা করছিল, কিন্তু ভুল বের করতে পারে নাই। এই 1500 বছরের কাছাকাছি বাজান কত ইসলামের শত্রু দুনিয়া থেকে গেল, বর্তমানে অভাব নাই। বাজান, তোমরা সবাই একত্রিত হইয়া যদি কোরআনুল কারীমের মধ্যে একটা ভুল বের করতে পারো, আমি তোমাদের কাছে পরিষ্কার বলে গেলাম, আচ্ছা আমি আর নামাজ পড়বো না, আমি আর রোজা রাখবো না। আচ্ছা, কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করিয়া দেখছি